সুপ্রভাত আমার প্রিয় পরিবার, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিতু সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বন্ধুরা, আজ হচ্ছে কী বার ঠিক আমার মনে নেই, কারণ এই বার সম্পর্কে আমার ঠিক শনিবার এখন মনে পড়লো। আসলে এমন অবস্থা আমার কাজের চাপের যে কী বার, কয় তারিখ, এগুলো সব ভুলে গেছি। এদিকে ঘুম থেকে উঠে পর আমাকে একটা ব্যাড নিউজ দিল যে আমাদের পেয়ারা গাছটা নাকি একদম ঝড়ে একদম হেলে গেছে, মাটিতে পড়ে গেছে। শুনে এতটা খারাপ লাগলো, কারণ এবছর এই পেয়ারাতে প্রচুর ফল হয়েছে। আর পেয়ারা আমিও যেরকম ভালোবাসি, আমার বড় ছেলেও খুব ভালোবাসে। ছোট ছেলে তো আর সেরকম দাঁত হয়নি এখনও যে খেতে পারবে। ওই সামনে ওপর আর নিচ মিলে 5টা দাঁত হয়েছে। তো খুব খারাপ লাগছিল, কারণ এই পেয়ারা গাছটা এত সুন্দর পেয়ারা হয় কি বলবো। আর একদম বড় বড় হয় পেয়ারাটা। তোমাদের দাদাভাই এই গাছটা একটা নার্সারি থেকে নিয়ে এসেছিলো আজ থেকে প্রায় 2 বছর আগে। আর এদিকে দেখো কলার মোচা হয়েছে। এখন কলার মোচা যতই ভালোবাসি না কেন, সময়ের অভাবে রান্না হয় না, কারণ এই কলার মোচা কাটতে এত সময় লাগে কি বলবো। নাহলে কিন্তু কলার মোচা, আমি যে কোনো কলার মোচাই আমার খুব প্রিয়। এদিকে আকাশটা মেঘলা মেঘলা করেছে, মনে হচ্ছে এই বোধহয় বৃষ্টি আসবে আসবে। আর এই দিনে আমার ছেলেরা কি দুষ্টুমি করছে চলো তোমাদের সাথে শেয়ার করি। বাবা, আয় বাবা, না কি করছো তুমি? এটা কি বলে বাবা? হ্যাঁ, কি বুঝি না তোমার কথা। ঘর? ঘর কি করছো? ভালো করছো? কি অবস্থা! এই বলে ও ঘর করছে, প্লাস্টার করছে। ঘর নাকি ও ভালো করছে। হ্যাঁ, এই যে ঘর ভালো করছে। 11:30 বাজে এখন। কোথায় যাবা আজকে? আজকেও? কেন? এই তো কালকে আসলা, পরশুদিন। আজকেও যাবা? কেন? কেন কথার উত্তর নাই? বা 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 বা, কোথার থেকে যে শিখছে কেন কথার উত্তর নাই। এদিকে মিথিল রেডি। মিথিল দুজনেই রেডি। তুমি তো সেই দিন আসলা, আবার আজকে যাইতেছো, কি ব্যাপার কি? হ্যাঁ, যাইতে বলছে। যাইতে বলছে, যাবা? এই যে এই দেশে বলা যায় না। মানুষ বললে তুমি বলবা না? তুই তুই করে বলা যায় না। মানুষ বলুক, তুমি বলবা না। না না না, এটা না, না এটা অন্য টোটো, এটা আলাদা। জলটা ঢোকাই নিলা না। যাও যাও যাও। এদিকে তোমার জুতো, এদিকে তোমার জুতো, এদিকে এসো। ওই যে শু জুতো পরো। দাদাকে বললি না?
ঠাকুর দাদাকে ও থাক। না শোনা এই দিক দিয়ে যাবো। শক্ত করে ধরো ওকে সাইডে। ভাইকে ধরে যা ওখানে খেয়াল গিয়ে যা। বাবা ওই খেলাটা শেখাতো ওদের, ওই যে চাপাতি চাপাতি। হ্যাঁ চাপাতি চাপাতি, ওই যে ঝুমুর ওরা খেলে যে এরকম করে কুতকুত কুতকুতের মতো করে চাপাতি, ওগুলো খেলো। এই উঠ, তুমি জানো জানো হ্যাঁ, পাগল কি আমাকে একজনে কমেন্ট করে কি কইছে জানো, কয় কি তুমি এত পান খাও, এত পান খাও না, আর মামিকে দিয়ে যে বলাবো সে তারও উপায় নাই, তোমার মামিও পান খায়। ছি, তোমার দাঁতগুলো বেড়াই গেছে। পাঁচ রানী ভালো করে বানাই। এটা হাতা নাই মা, ধর 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 দেখি কেমন করে ধরিস। হাতা নাই, খুন্তি নাই, কিছু নাই। তুই তুই কর। ঠিক ঠিক ঠিক, একা কর একা কর একা কর। আরে কামুন মান না, তোর বুদ্ধি শোনা যাবে না ভাই। এদিকে চলে আসলাম মামা বাড়িতে, আর আসার পর সেরকম ব্লগ করাই হয়নি, কারণ মাসি ওরা সবাই আছে, ওদের সাথে গল্প করতে করতেই কখন সময় কেটে গেছে বুঝতেই পারিনি, মাসি দিদা ওদের সাথে। আর তারপরে এই যে ছেলেদের ওরা তো এই 8টার দিকে ঘুমিয়ে পড়ে, তারপরেও ওদের ঘুম পাড়িয়ে দিলাম, ঘুম টুম পাড়িয়ে এদিকে চলে আসলাম। একটুখানি এই ভাই কি বানালো ওটা খেলাম, চাউমিনের মতো আর কি। তারপরে এদিকে মামি এদিকে মাংস ধুচ্ছে, মেশো নিয়ে আসছে পাটার মাংস। তোমাদের দাদাভাইকে অনেকবার ফোন করা হলো, কিন্তু ও বললো যে ও আস্তে আস্তে অনেক লেট হবে রাত্রে, তো পরে আর এদিকে আসবে না। তা বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এদিকে যে মেশো বলছিল যে মাংস এনেছে, তো ওকে খবর দিয়েছিল, তো এত রাত্রি, তার মধ্যে প্রচণ্ড আজকে আকাশটাও খারাপ ছিল, তো সেই জন্য আসেনি। তো এদিকে দেখো আমি আজকে রান্না করছি মাংস, আর তার সাথে ভাত। আজকে মাংসটা এত টেস্ট হয়েছিল, সবাই প্রশংসা করছিল আমার। কেন মামি কষাও না? কারণ মামি সময় নাই, তাই না মামি? কোন সময় জল ঢেলে দিত? আমার মেশো এসে নাড়তে চাইছে, আমি কান্দে দিছি। মেশো এসে নাড়তে চাইছে, আমি কান্দে দিছি। কাউরে ক্রেডিট দিবি, আর খারাপ হলে মামি ক্রেডিট। মামির থেকে ভালো হয়েছে কিনা? হচ্ছে না? বাচ্চা উঠতে বাচ্চা উঠতে ঘড়িটা দেখাইতেছি কটা বাজে। তো ভাবনিস কে রে, তো ভাবনিস কে? দেখো আবার কেমন করে তাকায় মামি, ছি দেখতে কেমন করে তাকায় তোমার ছেলে। আরেকবার তাকা তাকা তাকা, চোখগুলো মামা কেমন হয়েছে? ভাইজান কেমন হয়েছে? ভালো হয়েছে ভালো হয়েছে, যতটুকু ভাবছিলাম ওটার থেকে তো ভালো হয়েছে। যেমন ভাবছিলি মানে খারাপ ভাবছিলি? না ওটা আমি বলবো না, সামনাসামনি তুই বুঝে যা। মামা সত্যি করে বলতে বলুন ভালো হয়েছে।
একটা বাজে কুকুর করলে তো আবার মানুষ গালি দিবে আমাকে, কিছুই করার নেই তোকে। আমি সম্মান করি, যা তুই ক আমাকে উত্তা যাও যাও যাও। কি আচ্ছা পিছলা পিছলা তুই যেটা পিছলা রে কি কইছি না, আস্তে যা আস্তে যা মামি। কেউ জুতো পানি, এই দেখ সবাই জুতো খালি পা। আস্তে 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 আসো, আস্তে আসো মা। একটা তুলছে দিছে না, আর কত তুলে দিব। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল কটা বাজে? 7:30। স্নান করলাম, আর ওই যে ছোটো ছেলেকে ওই যে মামি নিয়ে আসে, ওই যে আর এই যে বড়টা, ওদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। তো সকাল সকাল স্নান না করলে কেমন লাগতে থাকে ছেলে। এখন তোমরা হয়তো ভাববে এই তো সেদিন গেলে বাড়িতে, আবার চলে আসলে, মানে বাড়িতে আমি একটা দিন ছিলাম। আসলে কি মামাই মানে আমার মাসির মেয়ে এসছে, আর বাচ্চাও এত ভালোবাসে, যার কারণে ও একদম ফোনের ওপর ফোন, বাড়িতে এতবার ফোন করেছে কি বলবো, মানে আসার জন্য। আমি বলেছিলাম যে তুই আয়, এসে ঘুরে যা, ও বা তুই যদি আসতে চাস তাহলে বল তো জামাইবাবু যায় নিয়ে আসবে। ও আসবে না, ওকে আমাদেরকেই যেতে বলছে। তারপরে বাধ্য হয়ে ওখানে গেলাম। তো ও আসলে কি বাচ্চা এত ভালোবাসে না, কি বলবো, আর সারাদিন বাচ্চা নিয়ে থাকতে ভালোবাসে। তো সেই জন্যই গেলাম। ছোটো ছেলে তো আর মানে যেতেই চায় না, মা ছাড়া তো কিছু বোঝে না, কিন্তু বড়টা আবার ওর পিছন পিছন ঘুরঘুর করছিল আর কি। তো এদিকে মামি রান্না করছে, কী বা কাটছে কে জানে, বা আমি বুঝতেও পারতেছি না। তো এদিকে এখন রান্না করবে। আমার দুই ছেলেকেই কিন্তু খাওয়ানো কমপ্লিট, সকালবেলার দিকেই আর কি খাইয়ে দিয়েছি, দুধ মুড়ি ঠুড়ি দিয়ে, কলা টলা দিয়ে। তারপরে আবার হচ্ছে মামি ভাত রান্না করলে ভাতটা খাইয়ে দেবো। মামাই আমরা বাড়ি যাই, যাই না পরে আসবো, তুমি চলো আমাদের সাথে। আরো খেতে চাই রে, দেখছিস? খাওয়াইতেছে, ঝাল ঝাল খাওয়া পায় বসছে। খা, ওইখান থেকে দে, গুঁড়ো গুঁড়ো খাবে না, টাটকা টাটকা দে। তারপরে খবর বলে দিলাম জায়গায় কি না, এগুলো কে বলছে তোমাকে করি বইটা, এটা সারা বইটা তো ওটা দিয়ে খারাপ নাকি? উনিও দিল, উনিও দিয়ে দিল মাছের তেল, এখানে হলো চাল মাছের মাথা দিয়ে চাল উপরে, এটা হচ্ছে ডাল। ও আমি চিন্তা করতেছি এবার হবে কচুর লতা, কচুর লতা হবে, আর চাল কুমড়া, আলু, পেঁয়াজ দিয়ে ওই যে অনেকদিন লাগবে। জয় বাংলা, জয় বাংলা, সব আমার ভাগ্নি রান্না করছে, বলছে জয় বাংলা, সব আমার ভাগ্নি রান্না করছে। কালকে মাংস রান্না করে হরান হয়ে গেছে, এরকম একেবারে খুব করে ভর্তি দিয়েছে। রসটা দেওয়ার পরে একটু একটু জামা করে একটু এই কথাটা
এতক্ষণ দিদা তারপর ওই যে মেশু দেখতেই পাচ্ছে ওরা মানে গল্প করছিল, মামিকে সবজি কেটে দিচ্ছিল। আর এটা হচ্ছে সব থেকে ছোটো মাসি, ও বানাচ্ছে কি বলতো ঘোল। এত গরম না, দই দিয়ে ঘোল বানাচ্ছে। আমার আবার দই ভালো লাগে না, মাসি একটু দই চিড়া মেখেছিল সেটা কোথায় জল খেয়েছিলাম, ফেলছো? কিন্তু কি ঘোল ফেলছো? খাবো না। কি ফেলছো? কি কি কি? হ্যাঁ জল, হ্যাঁ জল। এদিকে দেখে বলো কি? জল। হ্যাঁ মধ্যে খেলে। তারপরে এই যে একটা রাত্রি থেকে পরের দিন বিকেলবেলায় যে চলে আসলাম বাড়ি। এসে আমার এত গরম লাগছে, তাড়াতাড়ি করে স্নান করলাম। আর মিতাল দেখো আবারও বৃষ্টি পড়ছে জন্য, মানে বৃষ্টির মধ্যে আমাকে বলছিল যে একটু পরে যাইস, বিকালে যাইস। আর বিকালের দিকে যদি আসতাম তাহলে এই যে বৃষ্টির দেখা পেতাম, তাহলে আর আজকে বাড়ি আসা হতো না। কেন বলো তো, এই বৃষ্টি রাত্রেই থেমেছে 10টার সময়, তাহলে ভাবো আমার আজকেও থাকতে হতো। ভাগ্যিস আমি তাড়াহুড়ো বলতে ওই 3টা সাড়ে 3টার দিকে বাড়ি চলে আসছি। তো এসে এদিকে দুধ জাল দিলাম। বন্ধুরা, দুই বাড়ির বড় নাতি বা ছোট নাতি যেটাই হোক না কেন, আমার জেঠু বাজারে গেলে কিন্তু অবশ্যই কিছু না কিছু নিয়ে আসে। তো দেখো, এটা কালকে নিয়ে এসেছিল, কিন্তু মিতাংশ তো বাড়িতে ছিল না, ও গেছিল। তো তো এটা আনছে জেঠু, কিছু না কিছু নিয়ে আসে বাজারে গেলেই। আমার দুই ছেলের জন্যই, আগে এক ছেলের জন্য আনতো, এখন দুই ছেলের জন্য নিয়ে আসে। কেন কেন পেটের মধ্যে কেন? কিছু হয় নাই, কিছু হয় নাই, ঠিক আছে ঠিক আছে, কিছু হয় নাই, ঠিক আছে ঠিক আছে, কিছু হয় নাই ঠিক আছে। মিতাংশ উপর থেকে লাফ দিয়েছিল, এই যে 3 ফুট যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এখান থেকে একদম পুরো আমার পেটের মধ্যে লাফ দিয়েছে। আর এমন জোরে আমার পেট ব্যথা শুরু হয়ে গেছে, আমি দেখো একদম কান্না করতেছি, চোখ লাল হয়ে গেছে আমার। এদিকে মিতাংশ একদম ভয় পেয়ে গেছে, ভাবতেছে মা কেন এরকম করতেছে, মা তো এরকম করে না, মা চোখ কেন বন্ধ করছে। আমি শ্বাস নিতে পারছি, মুখ দিয়ে হা করে শ্বাস নিতে, দেখতে পাচ্ছ আমার মুখটা হা করা না, আমি মুখ দিয়ে শ্বাস নিচ্ছি, এরকম অবস্থা। আর মিতাংশ একদম পাগলের মতো হয়ে গেছে, মা তুমি চোখ খোলো, তোমার কি হয়েছে মা, আমার খুব কষ্ট হইতেছে মা, আমি আর করব না। ওর বাবাকে বলতেছে বাবা এখন আমি কি করব, মানে আমার ছেলে যে এতটা পাগল, দেখো ও ব্যথা পেয়ে